সেই ব্যাপারটা ক্লোজ হয়ে গেছে, চ্যাপ্টার ক্লোজ। ও 13 বছর বিজেপি করেছে, আমার থেকেও সিনিয়র বিজেপিতে রাহুল। ন্যাচারালি আপনাদের এই বিষয়ে আমরা ভাবলেই হবে, আপনাদের না, সেটা তো আমি মনস্টিকা রাহুল লোহার ততক্ষণ এখানে একসঙ্গে এলাম, আপনাদের জন্যই বলেছি। কারণ আপনাদের মধ্যেও তো অনেক ইনফর্মার আছেন যারা আইপ্যাক খবর। রাহুল লোহারের ফোন দেখছিলাম, রাহুলের ফোনে আইপ্যাকের প্যাকের লোকেরা 20টা ফোন করেছে, রাহুল ধরে। মাননীয় ভিক্টর বাংলা বলে কেউ আছেন, তিনি 3বার ফোন করেছেন, ফোন ধরেন। এটা আমাদের কৌশল মাত্র। ওই কারণেই মনোজ সিংহা বলেছেন, আমি কিছু জানি না। অভিমান, রাগ, কারণ আপনাকে কেন বলবো? আপনার বাড়িতে আপনার ভাই নেই, ঝগড়া হয় না, মা বকে না, বাবা বকে না, ঠিক একই জিনিস। ও বিজেপি থেকে রিজাইন দিয়েছে, কোনো লেখা আছে? টিএমসির মেম্বারশিপ নিয়েছে, কোনো কাগজ দেখাতে পারবে? বিজেপির যে গত বছর মেম্বারশিপ হচ্ছে তাতে ও মেম্বার হয়েছে, ফটো তুলতে হয়েছে, ডেট অফ বার্থ দিতে হয়েছে। ও তো বিজেপির মেম্বারশিপ থেকে রেজিগনেশন দিয়েছে, আপনাদের সামনে ওকে অভিমান হয়েছে, তুলে নিয়ে চলে গেছে। বলে সব ম্যাটার ক্লোজ হয়ে গেছে। আমরা একসঙ্গে লড়বো, একসঙ্গে লড়বো। জঙ্গি ছাড়া, জেহাদি ছাড়া, খগেন মুর্মুদের রক্ত যারা বের করেছে, এইরকম লোক ছাড়া সবাইকে নিয়ে এবারে নির্বাচনে আমরা লড়ব। এবং তৃণমূল কংগ্রেসকে উত্তরবঙ্গ তো সাফ করবই, রাজ্য থেকে সাফ করব। অপদত্যাগ করেনি। আমি যদি এমএলএ পদত্যাগ করে মন্ত্রী ছেড়ে নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিতে পারি, বা বিজেপি আমাকে নিয়েছে, সুমন কাঞ্জিলারও যদি এত নৈতিকতা আছে, প্রাক্তন সাংবাদিক, তিনি বুদ্ধিজীবী, আলিপুরদুয়ারে দাবি করেন, বুদ্ধিজীবী এই অনৈতিক কাজ করেছেন কেন? এবং সুমন কাঞ্জিলার চলে যাওয়ার পরে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার বিধানসভা থেকে 40,000 ভোট লিড নিয়েছে মনোজ সিংহা। আমি আজকে বলে গেলাম, সুমনকে যদি ওরা প্রার্থী করে 16% ভোট না পেলে জামানত থাকে না, জামানত বাজেয়াপ্ত হবে সুমন কাঞ্জিলালের আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে। काम चल रहा है, आपका कोई चिंता का बात नहीं है। संविधान अभी भी जिंदा है, संविधान का 10 शेड्यूल सबसे ऊपर है। बाबा साहेब अम्बेडकर का दिया हुआ संविधान, वो भी पश्चिम बंगाल विधानसभा में मुकुल राय को देकर शुरू हुआ है। ये रास्ता और भी लंबा होगा। सुमन कांजीलाल और दूसरा आदमी को सबक सिखाने का काम करेगा। जिस 21 साल से मुकुल राय को एमएलए किया है, जितना भाता सैलरी लिया है, सब भी वापस करना पड़ेगा। सुमन कांजीलाल जिस दिन बीजेपी छोड़ा है, उस दिन से उनका मेंबरशिप भी जाएगा। जितना रुपया भाता सैलरी असेंबली से उठा लिया है, सब उनको वापस देना पड़ेगा। तब भतीजा भी नहीं रहेगा, बुआ भी नहीं रहेगा, लेकिन रुपया আলিপুরদুয়ারের বীরপাড়া থেকে সরাসরি দেখছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। উত্তরবঙ্গ নিয়ে রাজ্যকে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল জামানায় উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ। সুকান্তর পর সরব বিরোধী দলনেতাও। বিজেপি ক্ষমতায় এলে উত্তরের উন্নয়নে অগ্রাধিকার। উত্তরবঙ্গের ভোট ব্যাংক নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু। গোটা উত্তরবঙ্গই অবহেলিত। উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক বেশি, উত্তরবঙ্গে চা বাগান বেশি বন্ধ হয়েছে, বালি পাথর গাছ বেশি পাচার হচ্ছে, নদীগুলোর অস্তিত্ব উত্তরবঙ্গে শেষ করে দেওয়া হয়েছে। হাসিমারা এয়ারপোর্ট করতে চায়, আর্মি এনওসি দিয়েছে, 25 একর জমি দেবে না রাজ্য সরকার।
বাগডোগরা এয়ারপোর্টকে এক্সপ্যান্ড করতে চায়, জমি দেবে না। এইমস করতে চায়, কেন্দ্র সরকার জমি দেবে না। অর্থাৎ এখানকার লোক 2014 সাল থেকেই বিজেপিকে ভোট দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে আমরা উত্তরবঙ্গের উন্নয়নে অগ্রাধিকার দেব এবং এমন কাজ করব যাতে উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা বা বিচ্ছিন্ন হওয়ার কথা না ভাবেন। তারা তো এটা বলেন অভিমান থেকে, স্বাধীনতার এতদিন পরে তাদের অধিকার তারা পাননি বলে। রাজনৈতিক স্বার্থে মিথ্যাচার, শুভেন্দুকে কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। উত্তরবঙ্গে কি হয়েছে গত 15 বছরে সেটা তিনি না জেনেই বলছেন। কুচবিহারে একসময় আদাবাড়ি ঘাট নিয়ে অনেক আন্দোলন হয়েছে, সেই আদাবাড়ি ঘাটে ব্রিজ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তা নদীর উপর ব্রিজ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার আলাদা জেলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, এই কথাটা তিনি জানেন না। এই কথাটা বলছেন শুধুমাত্র রাজনীতির স্বার্থে, দলীয় স্বার্থে। কাজেই যতই চিৎকার করুক কোনো লাভ হবে না। এদিকে আজ শুভেন্দু অধিকারীর সভা রয়েছে চ্যাংড়াবান্ধায়। তার আগে উত্তেজনা ছড়ায়, পুলিশ এবং বিজেপি নেতাদের মধ্যে রীতিমতো বচসা বেঁধে যায়। পুলিশের বিরুদ্ধে মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ। ট্রাফিক ফ্লো ওরা চেঞ্জ করতে পারে না, তো আমাদেরকে না বলে কি করে চেঞ্জ করবে কেউ? ট্রাফিক ফ্লো ওদের না, ট্রাক ওদের, কিন্তু রাস্তা তো ট্রাফিক ফ্লো তো আমাদের না, ম্যানেজমেন্ট। আমি কি বলছি শুনেন, এটা আপনি এভাবে দেন, এভাবে দেন, আপনার গ্যাদারিংটা থাকুক। এই রাস্তাটা কিন্তু রাস্তা, এটা কিন্তু ট্রাফিক। আপনি কালকে অর্ডারটা একটু ভালো করে পড়েন। এইভাবে আমার কথা শুনেন, মেঘলিগঞ্জে এই প্রথম হলো হাইকোর্ট থেকে আমাদের পারমিশন নিতে হবে। হাইকোর্ট থেকে পারমিশনের ব্যাপার না, মেঘলিগঞ্জে এই প্রথম হলো, এটা আপনার দ্বারাই হলো, আপনার দ্বারাই হয়েছে, ঠিক আছে? শুনেন, আপনি মিটিং করতে দিবেন না। আমি কেন করতে দিবে না? কেন করতে দিব না? এখানে মিটিং হবে, করেন। যদি আপনি বেশি যা করেন আমি মেন রোড বন্ধ করে দেব। ঠিক আছে, মেন রোড বন্ধ করে দেব। আপনার যা করার আছে আপনি করবেন। হাজরামির একটা সীমা আছে। बोल रहा है सर, पीछे से ट्रैफिक फ्लो करेगा सर, उस साइड আমরা তো ट्रक एसोसिएशन की बात कर रहे हो, बोले ट्रक यहीं पे ট্রাক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে কথা বলেছি। এখানে কোনো প্রবলেম নেই, আপনারা এসে এখানে প্রবলেম দেখাচ্ছেন। আজ বিকেল 3টায় শুভেন্দু অধিকারীর সভা রয়েছে, আর তার আগেই উত্তেজনা ছড়ায় চ্যাংড়াবান্ধায়। পুলিশ এবং বিজেপি নেতাদের মধ্যে বচসা, পুলিশের বিরুদ্ধে মঞ্চ তৈরিতে বাধার অভিযোগ। দুপক্ষের বচসায় উত্তেজনা ছড়ায়। চেঞ্জ করতে পারে না। পুলিশ এই র্যালি প্রথম দিন থেকে যাতে না হয় তার ব্যবস্থা করেছে। মহামান্য আদালত আমাদের র্যালি এবং সভার নির্দেশ দিয়েছেন করার। কোর্ট যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন মোতাবেক আমাদের সভা হচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশ আর তৃণমূল তারা একই ভূমিকায় রয়েছে। এখানে শোভা বানচাল করার একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে, কিন্তু যত চেষ্টাই করুক তাদের চেষ্টা আজকে আর কাজে লাগবে না, কারণ মানুষ জেগে গেছে। পুলিশ যদি বেশি গন্ডগোল পাকানোর চেষ্টা করে, পুলিশ যে ভাষায় বোঝে পুলিশকে সেই ভাষায় আজকে বুঝাই দেওয়া হবে। কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট বঙ্গ বিজেপি। এসআইআর নিয়ে কমিশনের ভূমিকায় প্রশ্ন। কমিশনের বিরুদ্ধে সরব বিজেপির বঙ্গ ব্রিগেড। শ্রমিকের পর এবার সরব শুভেন্দু, দিলীপ। এসআইআর নিয়ে আরো কড়া পদক্ষেপ দাবি। इलेक्शन कमीशन का रोल और भी थोड़ा तेज होने चाहिए था, लेकिन इलेक्शन कमीशन जो डिपेंड कर रहा है स्टेट मशीनरी के ऊपर, स्टेट मशीनरी सीधा धांधली का साथ जुड़ा हुआ है, मिला भगत है। নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়া দরকার আছে। মানুষ কনফিউজ আছে, কারণ কি এখানকার সরকার বিরোধিতা করছে, কোনটা ঠিক লোকে বুঝতে পারছে না। ফর্ম এসেছে, ফর্ম ফিল আপ করতে কেউ না বলছে, কেউ আবার নিজে ফর্ম দিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি হচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারছে না। সেখানে অ্যাক্টিভভাবে এসে সাধারণ মানুষের কনফিউশন দূর করাটাও দরকার আছে, এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে একবার শিক্ষা দেওয়ারও দরকার আছে। গতকালই মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব হন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে,
এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তাদের দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না। ভোট সংস্কৃতি থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে, আমরা বেরোলাম না। 21 সালে আমাদের 56 জন কর্মী খুন হয়েছে, তারপরেও আমাদের কর্মীরা খুন হচ্ছে। আজকে এই পরিস্থিতির মধ্যে ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। বিজেপিকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। যত দিন যাচ্ছে বিজেপি এটা বুঝতে পারছে যে এসআইআরটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে, বুমেরাং হচ্ছে। এই মডেল এখানে সাকসেসফুল হবে না, এটা বিজেপি বুঝতে শুরু করেছে। কারণ বাংলা মহারাষ্ট্র নয়, দিল্লিও নয়, হরিয়ানা নয়, বিহারও নয়, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এ মাটিতে কোনো ষড়যন্ত্রের কোনো স্থান নেই। এটা বুঝতে পেরেই জ্ঞানেশ কুমারকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে জ্ঞানগর্ভ ভাষণ দিলে চলবে না। জ্ঞানেশ কুমার কে? অমিত শাহর কোঅপারেশন মিনিস্ট্রির সেক্রেটারি ছিলেন। তিনি বিজেপির এজেন্সিতে পরিণত করে দিয়েছেন নির্বাচন কমিশনকে।